হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা 2 টিয়ার ডল কেক শেয়ার করতে। কেকটা টোটাল ছিল আমার 2 পাউন্ডের। এটা হচ্ছে আমার উপরের টিয়ার, এটাও ছিল 1 পাউন্ড। এটা আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করেছি। আর এর নিচের যে টিয়ারটা সেটা 6 ইঞ্চি মোল্ডে বেক করেছি। এখানে ক্রিমের সঙ্গে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি, মানে কাস্টমারের এটাই ডিমান্ড ছিল যেন আমি হোয়াইট অ্যান্ড পিঙ্কের উপরে রাখি কেকটা, তাই উপরের টিয়ারটা আমি পিঙ্ক করব আর নিচেরটা আমি সাদা রাখবো। খুব ধীরে ধীরে কাজটা আমি করি, কিন্তু এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েই দেখাই, নচেত অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা আস্তে আস্তে করে সমান করে নিলাম, আর উপরটা প্যালেট নাইফ দিয়ে একটা ব্রাশ দিয়ে হালকা করে আমি সাইডটা একটু টেনে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে, কেননা এর উপর আমি আর কোনো ডিজাইন করব না। নিচের টিয়ার এটাও 1 পাউন্ডের আমি ফাইনালাইজিং করে নিয়েছি। নিয়ে এইটা একটু পিঙ্কের ছোঁয়া দিচ্ছি, যেহেতু উপরের টিয়ারটা পুরো পিঙ্ক রাখছি, নিচেরটা হালকা একটু পিঙ্ক দেব। প্রথমে একটা লাইন টেনে নিয়েছি, মানে রোজ নজেল ছিল আমার এটায় লাগানো। একটা লাইন টেনে নিয়ে স্পুন দিয়ে টেনে টেনে উপর দিকে তুলে দিচ্ছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে। এই যে এবারে কয়েকটা ডাবল দিচ্ছি, কেননা কেকটা অনেকটা দূরে যাবে। উপরের টিয়ারের চাপে নিচের টিয়ারটা যেন খারাপ না হয়ে যায়, সেই কারণে এগুলো দিতে হয়। আর যেহেতু দুটোই টিয়ার আমার প্রায় সমান সমান, সেই জন্য আমি একটু পিছিয়ে বসালাম যেন ডিজাইনটা সামনে আমি করতে পারি, দেখতে ভালো লাগে। উপর থেকে নিচ পর্যন্ত একটা ডাবল দিয়ে দিলাম। একটা বর্ডার করছি, এটা আমি ছোট সাইজের স্টার নজেল নিয়েছি। একটা সাদা বর্ডার করব আমি এখানে। আমার চ্যানেলে ডল কেকের বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সিম্পলের উপরে 2 টিয়ার 3 টিয়ার, সেগুলো যদি প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন, অনেক কিছু তার থেকে আইডিয়া নিতে পারেন। অনেকেই ডিজাইন কি করবে সেটা ভাবতে ভাবতেই অনেকটা টাইম পার হয়ে যায়। যাই হোক, আমি বিভিন্ন ধরনের ডিজাইন আমি ট্রাই করে থাকি, ক্রিমের উপরে বিশেষ করে। আমি যে এলাকায় থাকি এখানকার মানুষ ফন্ডেন্ট অত বোঝেন না, আবার ফন্ডেন্ট কেক হলে অনেকটা দাম বেড়ে যায়, সেই কারণে ক্রিমে যতটা করা যায় আমি সেইগুলোই শেয়ার করি আপনাদের সঙ্গে। উপরটা যেহেতু আমি ডল বসাবো, তাই একটু ক্রিম দিয়ে বেস বানিয়ে নিয়েছি যেন ডলের ড্রেসটা দেখতে ভালো লাগে। আর এটা আমি বড় সাইজের রোজ নজেল নিয়েছি, একদম নিচের থেকে একটু ঝুলিয়েই ডিজাইনটা শুরু করেছি দেখতে ভালো লাগবে বলে। প্রথমে নিচের দিক থেকে করলাম, এবার উপরের দিক থেকে ড্রেসটা করছি। হালকা কাঁপিয়ে কাঁপিয়ে আমি এটাকে ইউ শেপের মতো করে তুলছি আর কি। অনেকেই মনে করেন কেক বানানোটা খুব ইজি ব্যাপার, কিন্তু হ্যাঁ ইজি তো নিশ্চয়ই, তবে সেটা প্র্যাকটিসের ব্যাপার। সব কিছুই আমরা যদি প্র্যাকটিস করি রেগুলার, সেগুলো ইজি হয়ে যায়। নিচে আমি এবারে ডলের উপরে পাটি ড্রেসটা বানাচ্ছি। এটা পাইপিং ব্যাগ দিয়েই করছি। দেখুন একদম লাইন লাইন টেনে আমি ড্রেসটা বানাচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম ডলের ফুল বডি থাকবে, পা দুটো আমি নিচের দিকে ঝুলিয়ে দেবো কাটিং করে, আর উপরে বডিটা দেব। কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, বাচ্চারা এই পুতুলটা নিয়েই খেলতে থাকে, যার জন্য আমার মনে হলো ওইটা ডিজাইনটা হয়তো দেখতে আরও ভালো লাগতো, কিন্তু একটা বাচ্চা সে একটা পুতুল নিয়ে খেলা করবে, এটা যেন আমার কাছে একটু বেশি, কি বলবো, একটু অন্যরকম লাগলো। যাই হোক, এই জন্য এই ডলগুলো আমি চুজ করি আর কি। পুরোপুরি ডল আমার মানে কেটে বসাতে একটু অস্বস্তিই লাগে। আমি ড্রেসটা বানিয়ে নিয়ে আস্তে আস্তে এর উপরে বসিয়ে দিচ্ছি। এই যে এইবারে আমি নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। হ্যাঁ, নাম লেখা নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে, কোথায় লিখবে, কিভাবে লিখবে। আমরা যদি বেসের উপরে নামটা লিখি তাহলে বেসটা
একটু হাইলাইট করতে লাগে। সাদা বেস হলে সেটা দেখতে ভালো লাগে। আবার বেসটা একটু বড় দিতে লাগে বা বক্সটাও বড় লাগে। বাজেট এমনই হয় এক এক সময় যে কাস্টমার এক্সট্রা পয়সা দিতেই চান না, সেক্ষেত্রে একটু অন্য কিছু প্ল্যান করতে হয়। আমার মতে এইভাবেই কেকের গায়ে লিখে দিলে দেখতে বেশ সুন্দর লাগে, নামটাও হাইলাইট হলো। কয়েকটা গোলাপ বানাচ্ছি আমি বড় সাইজের রোজ নজেল দিয়ে, আমি বেসের উপরে দিচ্ছি। শুধু আমি নিচের পাটেই কয়েকটা গোলাপ বসাবো। কাজটা দেখে যেন মনে হচ্ছে আমি খুব ফটাফট করে ফেলছি, অ্যাকচুয়ালি না, এগুলো টাইম লাগে যথেষ্ট একটা জিনিস সুন্দর করে তুলতে। যাই হোক, এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।